নমস্কার বন্ধুরা, টলিপাড়াতে স্বাগত সবাইকে। সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কৃষ্ণ প্রস্তুত। রাধা কোথায়? খোঁজ খোঁজ। আচমকা প্রোডাকশনের একজন কর্মী চেঁচিয়ে উঠল, ওই তো! রাধা ঘুমিয়ে রয়েছে পেয়ারা গাছের ডালে। পরিচালক রাধাকে নামিয়ে সপাটে এক থাপ্পড় দিলেন। ছবিটি নির্বাক, নাম জয়দেব, পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। থাপ্পড়টা শিক্ষার জন্য দেওয়া হলেও বড্ড লেগে গেছিল মনে ছোট্ট রাধার। শেষে কিনা দাদু থাপ্পড় মারল। কান্নায় ভেঙে পড়ল ছোট্ট মেয়ে। সেই ছোট্ট মেয়েটি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী ও গায়িকা কানন দেবী। নির্ভীকতা, সহ্য ক্ষমতা, অভিনয়, কণ্ঠ ও ব্যক্তিত্ব গুণে জয় করলেন জীবনের প্রতিটি প্রতিকূলতা, দুঃখ, কষ্ট, অপমান। হয়ে উঠলেন কাননবালা থেকে কানন দেবী। তখন বাংলা চলচ্চিত্র সবই শৈশব। এক সুহৃদয় ব্যক্তির হাত ধরে 10 বছরের কাননবালার প্রথম বাংলা ছায়াছবিতে প্রবেশ। ছবিটি ছিল জয়দেব আর পরিচালক ছিলেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। আর ছবিটিতে তার চরিত্র ছিল রাধার। পারিশ্রমিক পেয়েছিলেন 5 টাকা। চলচ্চিত্র জীবনে কানন দেবীর প্রথম উপার্জন। 10 বছরের কিশোরীর প্রথম বাংলা ছায়াছবিতে প্রবেশ মাদান থিয়েটারের স্টুডিওতে। কানন দেবী তার আত্মজীবনীতে লিখেছেন, এই সময় স্টুডিও থেকে গ্রামোফোন কোম্পানি পর্যন্ত তার কর্মক্ষেত্র প্রসারিত হলো। গান এসে তার অভিনয়ের পাশে দাঁড়াতেই তার মনে হলো তার এই জীবনের পরম প্রাপ্তি। তারপর কত ছবি, কত গান, কত সফলতা। গানের জগতে যেমন তিনি সফলতা পেয়েছিলেন, তেমনি অভিনয় জগতেও পেয়েছিলেন সফলতা। কাননবালার থেকে হয়ে উঠলেন কানন দেবী, বাংলা চলচ্চিত্র জগতের প্রথম মহিলা সুপারস্টার, মহানায়িকা। এবং আরও অনেক ছবির গল্প, নায়ক নায়িকা, তাদের গল্প শোনার জন্য আমার সঙ্গে থাকুন প্রতি সোমবার। আমি থাকছি আপনার সাথে প্রতি সোমবার ও শুক্রবার। অতি অবশ্যই দেখবেন টলিপাড়ার গল্প। টলিপাড়াতে আপনাদেরকে সবসময় স্বাগত। আর যখনই দেখবেন, আশা রাখছি আমার এই নতুন যেটা শুরু করেছি এপিসোডটা, সেটা আপনাদের ভালো লাগছে। আমাকে অতি অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন বন্ধুরা। আমি আপনাদেরকে আবার বলছি যে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল অন করবেন, শেয়ার করে দেবেন। নতুন বছরে আপনাদের সাথে এই প্রথম আমার এপিসোডে আপনাদের সাথে মুখোমুখি। আশা রাখছি এই বছরটা পুরোটাই আপনারা আমার এই এপিসোডে অনেক গল্প আপনারা জানতে পারবেন। 2024 খুব সুন্দর যাক, খুব ভালোভাবে কাটুক। নতুন আশা, নতুন স্বপ্ন যা কিছু রয়েছে আপনাদের, সেগুলো সফল হোক। ভালো থাকবেন, ভালো রাখবেন যারা রয়েছে আপনার চারপাশে। আর সমস্ত বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সবসময় দেখছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তাদেরকে আমি নতুন বছরে অনেক সফলতা আসুক তোমাদের সবার জীবনে। আর ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ বলবো না, ভালোবাসা জানাচ্ছি। ভালো থেকো আমার সাথে, এইভাবেই তোমরা থেকো, আমার পাশে থেকো। তোমরাই হচ্ছে আমার মোটিভেশন, আমার কিছু করার ইচ্ছে। তোমাদের এই কমেন্ট বা তোমরা সাবস্ক্রাইব করছো যখন, অনেকেই আছো বন্ধুরা যারা আমাকে সব সময় পাশে, আমার প্রথম থেকে আমার এই চ্যানেলের আমার সাথে আমার পাশে থেকেছো। এইসব সমস্ত সহৃদয় বন্ধু বড়রা যারা রয়েছেন, তাদেরকে আবার বলছি নতুন বছরের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জানি প্রত্যেকের খুব ভালো কাটুক এই বছরটা। দেখা হচ্ছে আবার তবে আগামী সোমবার। ধন্যবাদ।